It appears to be a beautiful place where they admire and love. You idiot! প্রেম কি সত্যি মানুষকে বদলে দিতে পারে? প্রেমে পড়াটা সহজ, কিন্তু সেটা ধরে রাখা এটা রীতিমতো এক যুদ্ধ। শুরুতে সুন্দর প্রেম, তারপর ভরপুর রোমাঞ্চে মুহূর্ত, আর শেষটা খুবই ভয়ানক। এমনই একটা গল্প সিদ্ধার্থ রয়। সিনেমার কাহিনীতে সিধু একজন শান্ত স্বভাবের, পড়াশোনায় ভালো, একটু একঘেয়ে টাইপের ছেলে। জীবনের বড় কোনো আবেগ বা রং তার জীবনে ছিল না, শুধু পড়া, টপ র্যাঙ্ক, ক্যারিয়ার, এই নিয়েই ব্যস্ত। কিন্তু হঠাৎ একদিন তার জীবনে আসে ইন্দুমাথি। মেয়েটা একেবারে আলাদা, প্রাণবন্ত, স্বাধীন চেতা, একটু পাগলাটে, কিন্তু ভীষণ রকমের রোমান্টিক। প্রথম দিকে সিধু ওকে ঠিক বুঝে উঠতে পারে না, বরং একটু অবাক হয় ওর আচরণে। একটা প্রতিযোগিতায় ইন্দুর কাছে হারার পর সিধু ভিতরে ভিতরে কিছু একটা বদলাতে শুরু করে। হারটা যেন ওর আত্মবিশ্বাসে ধাক্কা দেয়, কিন্তু একসাথে এই কৌতূহল জন্মায় ইন্দুকে নিয়ে। তখন তাদের বন্ধুত্ব একটু একটু করে ঘন হয়। গল্পের মাঝপথে ওদের মাঝে কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, যা একেবারে বাস্তব মনে হয়। এমনও কিছু দৃশ্য আছে যেগুলো ওদের শারীরিক ঘনিষ্ঠতা দেখানো হয়েছে, তবে সেটা কখনোই অশ্লীল মনে হয় না, বরং ভালোবাসা ও টানাপোড়ানের এক ধরনের বাস্তব রূপ ফুটে ওঠে। ইন্দুর প্রতি ভালোবাসা যত গভীর হয়, ততই সিধু নিজের ভেতরের নানা প্রশ্ন আর অস্থিরতার সামনে চলে আসে। সে ভাবে, এটাই কি ভালোবাসা, নাকি সে কিছু ভুল করে ফেলেছে? ছবির টুইস্ট শুরু হয় এই জায়গা থেকে। অভিনয়ের কথা বলতে গেলে দীপক সরোজ এক কথায় অসাধারণ। একসময় যে ছেলেকে শিশু চরিত্রে দেখতাম, এখন তার পরিণত অভিনয় দেখে অবাক হতে হয়। সিধু ভেতরের দ্বিধা, প্রেমে পড়ার সেই অস্থিরতা সব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এদিকে তানভি নেগি ইন্দুমাথির চরিত্রে একদমই মানানসই। ওর অভিনয় এমন একটা সরলতা আর উচ্ছ্বাস আছে, যেটা দেখে মন ভালো হয়ে যায়। ওদের দুজনের রসায়ন একেবারে প্রাণবন্ত লেগেছে, মনে হয়েছে ওরা সত্যিই প্রেমে পড়েছে। ছবিতে রাধনের গানগুলো খুবই সুন্দর। প্রতিটা গানের মধ্যে একটা আবেগ আছে, যার দৃশ্যগুলোর সাথে দারুণভাবে মিশে গেছে। বিশেষ করে প্রেমের দৃশ্যগুলোতে আলো, রং আর ব্যাকগ্রাউন্ড একেবারে সুন্দরভাবে মিশেছে। যারা প্রেমের গল্প ভালোবাসেন, যেখানে শুধু চোখে পড়া নয়, বরং মনে মনে বদলে যাওয়া হয়, তাদের জন্য সিদ্ধার্থ রায় অবশ্যই দেখা উচিত।